হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে খুবই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাবো রিঠা মাছের দো পেঁয়াজা বা ভুনা, যেটাই বলেন না কেন। এখানে আমি রিঠা মাছ নিয়েছি। এখানে ছোট বড় দুই রকম সাইজের রিঠা মাছ আছে। রিঠা মাছ কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, ওর কাঁটাগুলো শক্ত হয়ে থাকে এবং মাথার অংশগুলো অনেক শক্ত হয়ে থাকে। আর এই মাছটা নদীতেই পাওয়া যায়। আমি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি ছোট করে কেটে নিয়েছি যেন মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢোকে, যেহেতু এই মাছটা অনেক শক্ত। যদি বড় বড় পিস করে কাটি তাহলে এটা ভালোভাবে রান্না করা যাবে না। আমি আজকে বাটা মশলায় মাছটা রান্না করবো। এর জন্য এখানে আমি 1 চামচ জিরা ও 3-4 টুকরো আদা নিয়ে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নেব। এখানে একটা গোট রসুন নিয়েছি, রসুনটাও বেটে নেব। দেখুন আমার সব মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচনো ও 4-5টি কাঁচা মরিচ নিয়েছি। একটি বড় সাইজের আলু টুকরো করে। এখন মাছটা ম্যারিনেট করে নিব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ। ভালোভাবে মিক্সড করে নিব মাছের সাথে। চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন হালকা ব্রাউন হয়ে গিয়েছে। আমি এখন তেল থেকে উঠিয়ে নেব মাছগুলো। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব ব্রাউন করে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ হলুদ। আমার আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এটাও আমি এখন তুলে নেব। কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ও 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আবার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে কিছুটা জল অ্যাড করছি এবং মশলাগুলো সব একে একে অ্যাড করে দেবো। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে এই মাছে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ ও আলুটা দিয়ে নিব এবং মিনিট 2-1 মতো মাছের সাথে মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি খুবই হালকা হাতে কষাবো, না হলে মাছটা আমার ভেঙে যাবে। এবং খুব বেশিক্ষণও কষাবো না। 2 মিনিট মতো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করছি। যেহেতু এটা ভুনা হবে তাই আমি 1 কাপের মতো জল অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ ও 1/2 চামচ হলুদ। ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটা ফুটে এসেছে। আমি এখন 8 থেকে 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব।
আমি ঝোলটা 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নেব এবং মিনিট খানেক জাল দিয়ে নেব। দেখুন হয়ে গিয়েছে আমার রিঠা মাছের ভুনা। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেল রিঠা মাছের ভুনা বা দো পেঁয়াজা, যেটাই বলেন না কেন। এই মাছটা আসলে এভাবেই রান্না করতে হয়, না হলে ভালো লাগে না। এবং এভাবে রান্না করলে একদম মাংসের মতো একটা টেস্ট পাওয়া যায়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।